তোমরা জানো কালকে আমার উপর একটা মারাত্মকভাবে একটা অ্যাটাক হয়েছে, জামা কাপড় ছিঁড়ছে। কি কারণে আমি এমন শিকার হয়েছি তোমরা অনেকেই জানো। তো কালকে ভিডিওর মধ্যে আমি সবটাই কইছি কি কারণে আমি এরকম শিকার হয়েছি। তো আমার কথা হয়েছে, আমরা দেশের মধ্যে তো অনেক গায়ক, অনেক সিঙ্গার, অনেক মানুষ আছে যারা আমরা পছন্দ করি। হয়তো বা অনেকে করে, অনেকে করে না, যাই হোক। তো পছন্দ আছে, কিন্তু ঘটনা হচ্ছে আমি কার ছবি আঁকবো, একজন শিল্পী কার ছবি আঁকবো, কার ছবি আঁকতো না, বা একজন সিঙ্গার কার গান গাইবো, কার গান গাইতো না, তার ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত বিষয় তুমি বলার কে? তুমি তো কেউ না, তোমার তো কোনো অবদান নাই। আমি আমি যে ড্রয়িংটা শিখছি ছোট থেকে, তোমার কোনো অবদান নাই। তো তুমি কে বলা? তুমি অবশ্যই আমার কাজ দিতে পারো, যে তোমার যদি কোনো রিলেটিভ বা যদি কারো ছবি আঁকাতে ইচ্ছা হয় তো তুমি আমাকে কইতে পারো যে এর ছবিটা একটু আমাকে কইরা দাও বা এরকম। যাই হোক, আমি দিলাম। কিন্তু ঘটনা হচ্ছে কালকে ভিডিওর মধ্যে আমি এটাও কইছি যে আমরা দেশের প্রধানমন্ত্রীর ছবি আমি 10-12 দিন আগে শুরু করছিলাম, যে শেষ হয়েছে না, যদিও কমপ্লিট করতে পারছি না বিভিন্ন কাজের লিগে। আমার দুই একটা ড্রয়িং সেন্টার আছে, তো সেন্টারটিও চালাইতে হয়, তারপর আমার নিজের পড়াশোনা আছে। তো বিভিন্ন কাজে আমি কমপ্লিট করতে পারছি না। এটা হচ্ছে সেই ছবিটা, আমাদের দেশের প্রধানমন্ত্রী। তো এই ছবিটাও কিন্তু আমার নিজ নিজ থেকে করা। কেউ আমাকে কইছে না যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছবিটা তুমি আঁকো। এই ছবিটা কিন্তু আমার নিজের নিজের হাতে করা, আমার নিজের মন থেকে করা। যাই হোক, তো আর রইল বাকি ছবি। তো বাকি ছবি আমি, অনেকে আছে যে আমি কমিশন ওয়ার্ক করি, মানে টাকার বিনিময়ে যে ছবিগুলি আঁকি। যে কেউ আমাকে একটা কাজ দিল, তুমিও দিতে পারো বা সবাই দিতে পারে যে আমার ওনার ছবিটা আমার কইরা দাও। তো আমি অবশ্যই, আমি শিল্পী হিসেবে আমি করতাম না, করে আমি টাকা পাইতাছি, আমি তো কর্ম, ঠিক না? তো সত্যি খারাপ লাগলো যে যে কাজ আমি সম্মানের সাথে করি, সেই কাজের জন্য আজকে আমার এমন ভাবে রাস্তায় অপমানিত হইতে হয়েছে। খুবই দুঃখের বিষয় যে আজ মানুষের কাজের মূল্য নাই। আজ মানুষের কাজে মূল্য নাই। কোনো কাজ বা কর্ম করলেও এর মধ্যে রং দেখা হয়। রং দেখে গেরা এই হেরো কালকে যে অ্যাটাক করছে, ওনার মতো যে বিকৃত মস্তিষ্কের মানুষরা আছে তারাই দেখে। হ্যাঁ, তার থেকেও সত্য হয়েছে, যারা এমন চোখে কোনো কাজ দেখে, আসলে তাদের জীবনে কোনো কোয়ালিটি নেই। তারা শুধু চিনে এই মাফিয়া মস্তানি কইরা কিভাবে চলন যায়, অ্যাটাক কইরা কিভাবে মানুষকে হেনস্থা করা যায়। যদি আমার যদি কোনো ভুল থেকে থাকতো তো অবশ্যই মীমাংসা লিগে আমার ডাকতে পারতো। হ্যাঁ, এটা কিরকম মীমাংসা? যে রাস্তার মধ্যে জামা কাপড় ছিঁড়া, মারধর করে, এটা তো কোনো মীমাংসা হয় না, না? যাই হোক, ঠিক আছে।